আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে গুঁড়া দুধের বরফি সন্দেশ। খুব সহজে কীভাবে গুঁড়া দুধ দিয়ে বরফি সন্দেশ তৈরি করা যায় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সন্দেশটা তৈরি করতে খুব অল্প সময় লাগে আর খেতেও দারুণ মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে গুঁড়া দুধ দিয়ে বরফি সন্দেশ তৈরি করা হয়। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি সার্ভিং ডিশ নিয়েছি। আর এই ডিশটার মধ্যে প্রথমে একটু ঘি ব্রাশ করে নেব। আজকের এই সন্দেশটা আমি এই বাটিতে সেট করব, তাই একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে নিলে সন্দেশটা যখন ঠান্ডা হবে ওঠাতে খুব সহজ হবে। এখন এই বাটিটাকে এক সাইডে রেখে দেব। চুলাটা অন করে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দেব 3 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গলে আসলে আমি এখানে দিয়ে দেব 1 কাপ তরল দুধ। আর সন্দেশটা মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। চিনিটা যখন একটু গলে আসবে এখানে আমি দিয়ে দেব 2 কাপ পাউডার মিল্ক। আপনারা চাইলে এখানে সুগন্ধের জন্য এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটি প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে, নয়তো বা দুধের মিশ্রণটা প্যানের নিচে লেগে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে এই সন্দেশের মিশ্রণটাকে জাল করে নিতে হবে। সন্দেশের মিশ্রণটা ঘন হয়ে গেছে, আগে থেকে নাড়ানো বন্ধ করা যাবে না। যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে যে সন্দেশের মিশ্রণটা রেডি। সন্দেশের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম থাকা অবস্থায় আগে থেকে ঘি ব্রাশ করে রাখা বাটির মধ্যে আমি এই সন্দেশের মিশ্রণটা ঢেলে দেব। আর প্যাচুলার দিয়ে ঠিক এরকম করে চেপে চেপে উপরটা সমান করে দিতে হবে। উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে দেব। গরম থাকা অবস্থায় দিতে হবে এগুলো। আর প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে দেব এরকম করে। নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নেব 1 ঘন্টার মতো। তারপর আমি সন্দেশটা কেটে শেয়ার করব আপনাদের সাথে। 1 ঘন্টা পর সন্দেশটা অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি এখন সন্দেশটা কেটে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা চাইলে 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজে রাখতে পারেন 1 ঘন্টার মতো, তারপরে কেটে পরিবেশন করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই সন্দেশটা কাটতে পারবেন। আমি বরফি শেপ দিচ্ছি। সন্দেশটা কাটা হয়ে গেছে। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার গুঁড়া দুধের বরফি সন্দেশ। খুব অল্প সময়টা তৈরি করা যায় আর খেতেও খুব মজার হয়। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব অল্প সময়ে এই গুঁড়া দুধের বরফি সন্দেশটা তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আগে থেকে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। সন্দেশের ভেতরটা দেখুন কেমন হয়েছে। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।